ফেনীর সিলোনিয়া ক্রিকেট টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে ফাহাদ স্মৃতিসংঘের টিম অফিসিয়াল জিহাদুল ইসলাম নোবেল নিজ দলে ভিড়িয়েছেন দুই বাংলার জনপ্রিয় ক্রিকেটার রাসেল আহমেদ শুক্কুরকে। সঙ্গে ছিলেন বাঁহাতি পেস বোলারদের মধ্যে সবচেয়ে গতিময় বোলার ইমরান। এই দুজনের সাথে আরও ছিলেন ফেনীর তারকা প্লেয়ার রকি, দেলোয়ার সহ একাধিক তরুণ ক্রিকেটার। সেরাদের নিয়ে চ্যাম্পিয়ন রেসে টিকে থাকতে টুর্নামেন্টে প্রথম ম্যাচে ফাহাদ স্মৃতিসংঘ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ইনিংস সূচনা করতে ঝিরঝির বৃষ্টিতে উইকেটে আসেন রাসেল আহমেদ শুক্কুর ও ফেনীর সেরা ব্যাটার রকি। বৃষ্টি এবং ভারী বলের জন্য এই উইকেটে ব্যাটিং করায় কিছুটা কঠিন হলেও শুরুটা ভালো করেন দুই ওপেনার। তবে ভালো শুরুটা বেশি সময় ধরে রাখতে পারেননি রকি। এই ব্যাটার 2 ছক্কায় 8 বলে 16 রান করে রিয়াজের বলে ফিরেন সাজঘরে। রকির পর দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন শুভ। পরপর 2 উইকেট হারিয়ে ফাহাদ স্মৃতি কিছুটা চাপে পড়লেও 4-এ ব্যাট করতে আসা রাকিব শুক্কুরের সাথে জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেন 62 রান। অবশ্য তাদের জুটি বড় করতে দেয়নি সোহান। এই বোলার 4 ছক্কায় 14 বলে 29 করা রাকিবকে থামিয়ে দিলে রান তোলার গতি কিছুটা স্লো হয়ে যায়। যদিও শুক্কুর রানের চাকা সচল রাখার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত 5 ছক্কা 1 4-এ 17 বলে 39 করে থামতে হয় দেশের এই সেরা ব্যাটারকে। তার বিদায়ের পর বড় স্কোরের সম্ভাবনা মলিন হয়ে যায়। তবে 7 নম্বরে ব্যাট করতে আসা রাতুলের অপরাজিত 15 রানের লড়াকু পুঁজি পায় ফাহাদ স্মৃতিসংঘ। শেষ পর্যন্ত নির্ধারিত 12 ওভার শেষে স্কোরবোর্ডে যোগ করেন 133 রান। বৃষ্টিভেজা উইকেটে জয়ের জন্য 134 রান সংগ্রহ করা কঠিন হলেও সিন্ধুরপুর ক্রিকেট একাডেমির 2 ওপেনার সোহান ও সুজন ইনিংসের প্রথম 3 ওভার 2 বলে 33 রান সংগ্রহ করে বিপক্ষ দলের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিয়েছিল। অবশ্য সেই কাঁপনের মাত্রা বাড়ার আগেই সোহানের স্ট্যাম্প উড়িয়ে ডাগ আউটে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসেন পেস বোলার দেলোয়ার। আউট হওয়ার আগে এই ব্যাটারের ব্যাট থেকে আসে 15 রান। সোহান বিদায় নিলেও 3-এ ব্যাট করতে আসা ইমরানের ব্যাটও ছিল চওড়া। রান তুলেন দলের চাহিদা অনুযায়ী, তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মিডল অর্ডারের কোনো ব্যাটার। এর মাঝে রিটায়ার্ড হয়ে 19 রান করা সুজন ছাড়েন মাঠ। তাই ইমরানের ওপর ছিল দলের বড় দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব যথাযথ পালন করতে পারেননি। পেস বোলার ইমরানকে ফেরান 27 রানে। দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার আউট হওয়ার সঙ্গে সঙ্গে ম্যাচ থেকে ছিটকে যায় সিন্ধুপুর। যদিও শেষের দিকে তন্ময় জয়ের আশা জাগিয়ে ফিনিশিং দিতে ব্যর্থ হয়, তাই তার ব্যাট থেকে আসা 14 রান শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছিল। শেষ পর্যন্ত নির্ধারিত 12 ওভার শেষে 124 রানের বেশি তুলতে পারেনি সিন্ধুপুর একাদশ। তাতেই 9 রানে জয় নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করে ফাহাদ স্মৃতিসংঘ। ফাহাদের হয়ে সর্বোচ্চ 2টি করে উইকেট শিকার করেন ইমরান ও রাজীব।